শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, তার মেইন কারণ হচ্ছে এই সাবজেক্ট ভিত্তিক কন্ডিশনগুলো। এই কন্ডিশনগুলো অনেকের সাথে মিলবে না, সো দ্যাটস ওয়াই অনেক শিক্ষার্থী পড়ার সুযোগ লাভ করবে না। কিরকম কন্ডিশন একটু করে দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। যেই রেজাল্ট নিয়ে কিন্তু গতকাল থেকেই নাটক চলতেছিল, বলতেছে সন্ধ্যার সময় প্রকাশ করবে, সারা রাত গেল তারপরেও তারা রেজাল্ট প্রকাশ করেনি। তো যাই হোক, অবশেষে রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে। তোমরা এখনো যারা রেজাল্ট দেখতে পারোনি তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে jnuadmission.com, সো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক করে নিতে পারবা। তো অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করে জানতে চাচ্ছ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কত মেরিট পজিশন পর্যন্ত তুমি একটা সাবজেক্ট পেতে পারো। তো এই যে সর্বশেষ কত মেরিট পর্যন্ত যাবে এইটা নিয়ে তোমরা অনেক বেশি টেনশন করতেছো। তো এই বছর কিন্তু ভাই মেরিট পজিশনটা অনেক দূর যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য আসলে চান্স পাওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্ট যারা হচ্ছে এ ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো, তো বিভিন্ন কন্ডিশন রয়েছে। এই কন্ডিশন গুলোও কিন্তু আজকের একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এই কন্ডিশন গুলার কারণে অনেক ছেলে বা মেয়ে দেখবা যে পজিশন আগে রয়েছে, তারপরেও তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না। আবার অনেক ছেলে বা মেয়ে যাদের পজিশন একটু দূরে, বাট যাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া বা কন্ডিশন গুলো মিলে যাবে, তারা কিন্তু অনেক দূরের পজিশন থেকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিয়ে চান্স পেয়ে যাবে এবং পড়ার সুযোগ লাভ করবে। তো এই সবগুলো বিষয় আজকের এই একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো প্রথমেই যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ ইউনিটের রেজাল্ট এবং হচ্ছে সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো এ ইউনিট বেসিক্যালি হচ্ছে তোমাদের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ, অর্থাৎ এক কথায় বলতে গেলে এ ইউনিটটা হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। এখানে শুধুমাত্র সায়েন্স থেকেই পরীক্ষা দেওয়া যায়। আর সি ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় বসতে পারে। তো সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। তো এই অনুষদের মধ্যে তোমাদের যারা হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় শাখা বিভাগের শিক্ষার্থী, তোমাদের জন্য 460টির মতো আসন সংখ্যা রয়েছে। তো তোমরা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছো তাদের জন্য এখানে কিছু আসন সংখ্যা রয়েছে, এবং যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিছু আসন সংখ্যা রয়েছে। তো যারা বিজ্ঞান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম তাদের জন্য 44টার মতো আসন সংখ্যা রয়েছে, এবং যারা মানবিক থেকে অংশগ্রহণ করেছো তাদের জন্য 16টার মতো আসন সংখ্যা রয়েছে। তো কোন ইউনিটে কতদূর পর্যন্ত যেতে পারে আমি প্রত্যেকটা বিষয় পিন পয়েন্ট তোমাকে বুঝিয়ে বলতেছি। তো তার আগে একটু করে দেখো, এই যে এদিকে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ, তো এই যে বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র সায়েন্স থেকে অ্যাপ্লাই করা যায়, অন্য বিভাগের শিক্ষার্থী এখানে পরীক্ষায় বসতে পারবে না। তো এখানে তোমাদের সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে 840টার মতো। কতটি ভাইয়া? 840টার মতো। তো এখন সর্বশেষ কত মেরিট পজিশনে তুমি থাকবে সাবজেক্ট পাওয়া, তাদের কন্ডিশন গুলোর কারণে আসলে অনেক দূরের শিক্ষার্থীদের কেন চান্স হবে প্রত্যেকটা বিষয় নিয়ে বলবো। সো এখনো দেখো ঢাকা ইউনিভার্সিটি যদিও এই প্রসেসিং গুলো চলতেছে, ওইখানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু তোমার জগন্নাথে অ্যাপ্লাই করছে, পরীক্ষা দিচ্ছে। বিশ্বাস করো, ঢাকাতে যারা চান্স পাবে তারপরে এখানে পরীক্ষা দিয়েছে। তো ওই জায়গা থেকে কিছু পোলাপান ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাবে, এটা তুমি শিওর থাকতে পারো। রাজশাহীতে অনেক পোলাপান চলে যাবে, জাহাঙ্গীরনগরে অনেক পোলাপান চলে যাবে, ঠিক আছে। শাস্ত্রের পরীক্ষা বাকি আছে, শাস্ত্রে অনেক পোলাপান চলে যাবে। এইদিকে তুমি যদি খেয়াল করো, তোমার কিন্তু ভাইয়া এইদিকে এগ্রির যে রেজাল্ট এটাও কিন্তু এখনো দেয় নাই। তো এরকম বেশ কিছু কারণে দেখবা এই প্রত্যেকটা পোলাপান জগন্নাথে যারা অ্যাপ্লাই করছে, এটা আমি তোমাকে লিখে দিব, এটা বাঙালি 100% শিওর থাকো এরা এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছে। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছো তাদের সিরিয়ালে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, যেহেতু এখানে আসন সংখ্যায় রয়েছে 840টার মতো। তোমরা যারা ভাইয়া, আমি তোমাকে বলবো, তোমরা যারা এই 840টার বিপরীতে তোমরা যারা 3000-এর মধ্যে আসো, বা 3000, 3500, 4000 যে পজিশনে থাকো না কেন, 4000 পর্যন্ত অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় সাবজেক্ট চয়েসটা দিবা। কারণ যদি সাবজেক্ট চয়েস না দাও, পরবর্তীতে তুমি কিন্তু এখানে পড়ার কোনো সুযোগ লাভ করবে না। তো আমি যদি বলি যে এই ইউনিট থেকে তোমরা যারা 3000-এর মধ্যে আসো তোমাদের হইতে পারে, বাট যারা হচ্ছে 2500 পর্যন্ত আসো, যারা 2500 পর্যন্ত আসো তারা মোটামুটি শিওর তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। বাট 3000 পর্যন্ত সর্বোচ্চ বললাম, যদি কপাল ভালো থাকে, যদি লাক ম্যাটার করে, ঠিক আছে, যদি আল্লাহ পাক চায় যে তুমি জগন্নাথে একটা সিট নিয়ে পড়ার সুযোগ লাভ করো, তাহলে ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের 3000 পর্যন্ত গেলেও যাইতে পারে। এটা খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ অনেকগুলা প্রসেসিং চলতেছে এবং সবগুলো পরীক্ষা একসাথে হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে। এবং এটা কিন্তু ভাইয়া খুবই জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, সবার পর টার্গেট থাকে ঢাকার মধ্যে পড়ার। তো ওই জায়গাটা তারপরেও আমি অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে 3000-এর আশপাশ পর্যন্ত আশা রাখা যায়। সো এই যে এখন দেখো 3000-এর পরেও কিন্তু অনেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, তার মেইন কারণ হচ্ছে এই সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন গুলা। এই কন্ডিশন গুলো অনেকের সাথে মিলবে না, সো দ্যাটস ওয়াই অনেক শিক্ষার্থী পড়ার সুযোগ লাভ করবে না। কিরকম কন্ডিশন একটু করে দেখো, যে তোমার রসায়ন সাবজেক্টে নিয়ে তুমি পড়তে যাচ্ছ, এখন রসায়ন সাবজেক্টে মনে করো দেখবা যে তোমার অনেক দূর সিরিয়াল থেকে চান্স পাচ্ছে, পিছনে সিরিয়াল চান্স পাচ্ছে। কেন? এই রসায়ন পড়ার জন্য কেমিস্ট্রিতে বি থাকা লাগবে, ম্যাথের মধ্যে বি থাকা লাগবে, ফিজিক্সে বি থাকা লাগবে। এটা হচ্ছে এইচএসসি কন্ডিশন। কিসের কন্ডিশন ভাইয়া? এটা হচ্ছে
এইচএসসি পরীক্ষার কন্ডিশন। তো এই কন্ডিশন না মিলে কিন্তু পড়তে পারবে না। আবার ম্যাথ সাবজেক্ট নিয়ে পড়ার জন্য ম্যাথের মধ্যে বি থাকা লাগবে, এবং এই যে তুমি জগন্নাথের পরীক্ষা দিয়েছো এখানে ম্যাথের মধ্যে ডেফিনেটলি তোমার 30% নাম্বার থাকতে হবে, তাছাড়া তুমি ম্যাথ নিয়ে পড়তে পারবে না। ফিজিক্স নিয়ে পড়ার জন্য ফিজিক্স এবং ম্যাথের মধ্যে তোমার অবশ্যই এ মাইনাস থাকা লাগবে। এই সবগুলো হচ্ছে এইচএসসির কন্ডিশন। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান নিয়ে পড়ার জন্য ম্যাথে বি থাকা লাগবে। সিএসসি নিয়ে পড়ার জন্য অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য সবগুলো সাবজেক্টে তোমার এ থাকা লাগবে। বোটানি নিয়ে পড়ার জন্য বায়োলজিতে বি থাকা লাগবে। জুলজি নিয়ে পড়ার জন্য বায়োলজিতে তোমার বি থাকা লাগবে। এরপরে জুলজি নিয়ে বায়োলজিতে বি থাকা লাগবে। ভূগোল ও পরিবেশের জন্য তোমার কেমিস্ট্রি, বায়োলজি অথবা ভূগোল, এই যে তিনটা সাবজেক্ট, তিনটার মধ্যে যে কোনো একটাতে বি থাকলেই তুমি পড়তে পারবা। ওকে, আর ফার্মেসি খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। ফার্মেসি নিয়ে পড়ার জন্য তোমার কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, এই যে সাবজেক্টগুলো রয়েছে এইচএসসি পরীক্ষায় তোমাকে এ থাকা লাগবে। ওকে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য কেমিস্ট্রিতে এ প্লাস, বায়োলজিতে এ প্লাস, ফিজিক্সে এ এবং ইংলিশে এ থাকলেই তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা নিয়ে পড়তে পারবা। তো হচ্ছে এই হচ্ছে এ ইউনিটের কথাবার্তা। 2500 পর্যন্ত মোটামুটি ভালো সম্ভাবনা, চান্স হয়ে যাবে। 3000 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতেছি, বাট এগুলো প্রেডিকশন করে বলা। যদি পরবর্তী সময় না যায়, এটা গালিগালাজ করার মানে কিছু নাই, কমেন্টে বকাঝকা করার কিছু নেই, কারণ এগুলো হচ্ছে প্রেডিকশন করে বলা। কারণ কতদূর যাবে না যাবে কেউ তোমাকে শিওর বলতে পারবে না, বাট আশা করতেছি যাওয়ার একটা পসিবিলিটি আছে। না গেলেও ভাইয়া পরবর্তীতে ভাইয়াকে দোষারোপ করো না, কারণ এগুলো জাস্ট প্রেডিকশন করে বলা। ওকে, যদি কপাল ভালো থাকে, যদি অনেক কমেন্ট বের হয়ে যায়, তাহলে তোমাদের সুযোগ তৈরি হবে। তো এরপরে যদি কথাবার্তা বলি সি ইউনিট নিয়ে, সি ইউনিটে তোমাদের সব মিলিয়ে তো বললাম যে তোমাদের মানবিক এই বাণিজ্য থেকে আসন সংখ্যা রয়েছে 860টা। তো এই 460 এই 460টার বিপরীতে কতদূর যাইতে পারে। তো তোমরা যারা 900 থেকে 950 মধ্যে আসো, তোমাদের ভালো পসিবিলিটি আছে, একটা সিট পেয়ে যাবা, এবং সর্বোচ্চ গেলে এটা 1200 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। 1200 বাইরে যাবে না। এবং তোমরা 2000 পর্যন্ত বা 2500 পর্যন্ত যারা আসো, সাবজেক্ট চয়েস অ্যাটলিস্ট 100 বা 200 টাকা সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, বা তারপরেও যারা আসো চাইলে সাবজেক্ট দিয়ে রাখতে পারো। যদি কপাল ভালো থাকে, দেখা যাবে যে কন্ডিশন গুলোর কারণে অনেক দূর থেকে সাবজেক্ট পাবা। বাট এখানে তোমাদের এই যে সি ইউনিটে স্পেশালি কোনো কন্ডিশন নাই। এখানে তোমাদের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্ট রয়েছে, ম্যানেজমেন্ট স্টাডিজ এই সাবজেক্ট রয়েছে, ফিনান্স রয়েছে এবং মার্কেটিং রয়েছে। এখানে আলাদাভাবে কোনো কন্ডিশন দেওয়া নেই, এসএসসির মধ্যে কোনো কন্ডিশন নাই। ওকে, এবার আসো বিজ্ঞান থেকে যে 44টা আসন রয়েছে, কতজন শিক্ষার্থী চান্স পাবা। তোমরা যারা এই জায়গাটাতে ভাইয়া এই 44টা আসনের বিপরীতে যারা 120 থেকে 150-র মধ্যেও আসো, তাহলে একটা পসিবিলিটি আছে এখানে একটা সাবজেক্ট পাওয়ার। আর মানবিক থেকে 16টা আসন রয়েছে। তো তোমরা যারা 40, ঠিক আছে, তোমরা যারা 35 থেকে 40-এর মধ্যে সিরিয়াল আছে, তাহলে একটা সিট এখানে হয়ে যাইতে পারে। ওকে, তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে আমি তোমাদের একটা ভাঙচুর আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। যতগুলো ব্যাপার ছিল একটা ভিডিওতেই সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কন্ডিশন গুলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর বাইরেও তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সেইগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে রিপ্লাই করে দিব। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বপ্নের পার্সনের সাথী থাকো। ধন্যবাদ সবাইকে।